ঘাড় নাড়াতে পারে, ফলে পেঁচা তার ঘাড়কে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সকল কিছুর প্রতি নজর প্রদান করে। কিন্তু আমাদের যে বিষয়টি মাঝে মাঝে চিত্তের মাঝে অনুভব হয়, এত এত পাখি থাকতে পেঁচাকেই কেন লক্ষ্মীর বাহন করা হলো? মনে প্রশ্ন জাগতে পারে কিনা? তারপর আমরা ধীরে ধীরে জানবো পেঁচা ঘরে ঢুকলে তার করণীয় কি, আদৌ আমরা কি করবো। এখানে একটা প্রশ্ন এসেছে যে দেবতার বিভিন্ন বাহন আমরা দেখতে পাই। একজন প্রশ্ন করেছেন, আমাদের অহিন্দু অনেক বন্ধু বান্ধব আমাদেরকে এরকম প্রশ্ন করে যে তোমাদের দেব দেবীর এত বাহন কেন, বাহন দিয়ে তারা কি কার্য করেন, এমন একজন প্রশ্ন করেছে। আমি এক নজরে যেহেতু সকল প্রশ্ন দেখে নিয়েছি, ভগবান আমার স্মৃতিশক্তি মোটামুটি ভালো দিয়েছে না, আমাকে আর কে কি প্রশ্ন করেছে দেখতে হবে না, আমার মুখস্থ হয়ে গেছে কে কি প্রশ্ন করেছেন। আমি একবার যেহেতু দেখে নিয়েছি, আপনারা শুনতে থাকুন, সকল প্রশ্নের সমাধান আলোচনার মাঝে পেয়ে যাবেন। একজন এমন প্রশ্ন করেছেন, তার অনেক বন্ধু বান্ধব তাকে জিজ্ঞেস করে তোমাদের দেবতার এত বাহন কারণটা কি? আবার আমরা সিরিয়ালে দেখি লক্ষ্মী পেঁচার উপর বসে উড়ে উড়ে আসছেন, লক্ষ্মীর আর কোনো কাজ নাই, পেঁচায় উড়ে আসতে হবে। পেঁচা কি কাউকে বহন করার শক্তি রাখে? আচ্ছা, পেঁচা কত কেজি বহন করে নিয়ে যাবে? পেঁচার উপরে কোন মানুষ কি বসতে পারে? আর লক্ষ্মী দেবী তিনি পেঁচার উপরে বসবেন আর পেঁচা এরকম নিয়ে যাবে? এটাই হচ্ছে ভুল কথা। এই সিরিয়াল গুলো আমাদেরকে নষ্ট করছে, আমাদের ধর্মকে কলঙ্কিত করছে। আর এই সকল মূর্খ পরিচালকেরা পশ্চিমবঙ্গে, কলকাতার, ওরা ধর্মটাকে পুঁজি করে আজ গুপি কিছু কাহিনী ভেতরে প্রবেশ করিয়ে, যেহেতু ধর্মের প্রতি প্রত্যেক মানুষ একটু দুর্বল থাকে, ওই সিরিয়াল গুলো স্টার জলসা জি বাংলা, কালার্স বাংলায় প্রদর্শন করে সমাজকে ওরা বোকা বানাচ্ছে। কাজে আমি আবারও বলছি, সিরিয়াল দেখে কেউ কখনো ধর্মকে মূল্যায়ন করার চেষ্টা করবেন না। এই সিরিয়ালে যা দেখানো হচ্ছে তার সঙ্গে আমাদের ধর্মগ্রন্থের কোনো মিল নেই, কোনো মিল নেই। দেখবে সিরিয়াল শুরু হওয়ার প্রথমেই এরকম একটা সতর্ক বার্তা দেয়া হয়, এই চরিত্রগুলো কাল্পনিক, বাস্তবে কারো সঙ্গে যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, কেবলমাত্র বিনোদন দেওয়ার জন্য। লেখা আছে কি নেই? আমাদের দেবতাদের যে বাহন, মনে রাখবে সেই দেবতাগণ বাহনের উপর চড়ে কোথাও যান না। এই বাহনগুলো দেওয়ার পশ্চাতে এক একটা ইঙ্গিত, এক একটা তত্ত্ব, এক একটা দর্শন প্রদান করা হয়। দেবদেবীর বাহনের তাৎপর্য নিয়ে একটা গ্রন্থই আছে, যদি কারো প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি লিংক দিয়ে দেব, আপনারা অনলাইনেও এটি সংগ্রহ করতে পারবেন। একটু পড়াশোনা করুন, নিজের ধর্ম সম্পর্কে জানুন। না জানলে হবে না, আমরা কেউ জানার চেষ্টা করি না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমরা দেখে দেখে ধর্ম পালন করি, নিয়ম পালন করতে হয় বলেই করি, কিন্তু আমরা কেউ জানার চেষ্টা করি না, অনুভব করার চেষ্টা করি না। লক্ষ্মীর বাহন পেঁচা, লক্ষ্মীকে অর্থ সম্পদের মালিক করে দিলেন ভগবান, অর্থ সম্পদের দপ্তরের দায়িত্ব দিলেন, কিন্তু বাহনটা দিলেন পেঁচা। পেঁচা কখনো রাতে ঘুমায় না, পেঁচা নিশাচর প্রাণী। নিশা শব্দের অর্থ কি?
নিশাচর রাত্রি বেলা যে পাখি চলাচল করে, রাতের একটি সমার্থক শব্দ হলো নিশা। রাত্রি, রাত, রজনী, নিশা, যামিনী, বিভাবরী, এই প্রত্যেকটা রাতের সমার্থক শব্দ। নিশাচর মানে রাতে যে পাখিগুলো চলাচল করে, নিশাচর। পেঁচা রাতের বেলা ঘুমায় না, গাছের কুটরে থাকে, সূর্যের কিরণ কখনো সহ্য করতে পারে না। এগুলো আমি বিজ্ঞান থেকে বলছি। এর সঙ্গে ধর্মের দর্শনকে যদি সাদৃশ্য করি, এই জগৎ সংসারে যাদের অনেক অর্থ সম্পদ আছে, অর্থের মালিক যারা অধিক অর্থ প্রাপ্ত হয়েছে, ওদের অর্থ আছে বটে, কিন্তু ওদের শান্তির ঘুম ভগবান কেড়ে নিয়েছেন। কথাটা বুঝলেন তো? মানে ভগবান জানাচ্ছেন, তোমাকে অর্থ দিয়েছি বটে, কিন্তু আমি তোমায় শান্তি দেব না। আপনি দুপুর বেলা একটু ঘুমাতে এসেছেন, আমি বলেছিলাম এই কথাটা, আবার আপনাদের স্মরণ করিয়ে দেই। একটা আটার ব্যবসায়ী দুপুর বেলা ঘুমাতে এসেছিল, এটা নিজের চোখে দেখা। কয়েক ঘন্টার জন্য দুপুরে ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে এসে বলছে 10 কেজি আটা দে, 10 কেজি আটা দে, 10 কেজি আটা দে। ওরে তুই ঘুমাতে এসেছিস কয়েক ঘন্টার জন্য, দুপুর বেলা ঘুমের ঘুরেও তুই আঠা বিক্রি করছিস। মানে আঠা বিক্রি করতে করতে তার মন হয়ে গেছে আঠা ভাবনাময়, ঘুমের ঘুরেও আঠা বিক্রি করে। আমি এমন একটা পরিবারের কথা বলি, নাম বলছি না, আক্ষেপ করে বলছে, মাতাজি আমি সুখী না। বললাম কেন? গাড়িতে এসছি, বাড়িতে এসছি, মেশিন দিয়ে টাকা গুনেন, সুখী নেই কেন? বলছে আমি এমন সুখ চাইনি, আমি জীবনে এমন ভেবেছিলাম যে আমি যাকে বিয়ে করব অন্তত 6 মাসে কিংবা বছরে একবার হলেও আমায় কোথাও ঘুরতে নিয়ে যাবে। এরকম প্রত্যেক নারীর ইচ্ছা আছে কি নেই? হ্যাঁ, বাবাজিদেরকে বলছে আপনারাও একটু এই বিষয়টা লক্ষ্য রাখেন। এবার আপনার প্রভুজিকে যদি বলি চলো একটু কোথাও যাবো, আপনার প্রভুজি বলে ওই মাতাজি আমাকে বলছে ড্রাইভারকে নিয়ে চলে যাও। মাঝে মাঝে ইচ্ছে হয় আপনার প্রভুজির গলায় মালা না দিয়ে ড্রাইভারের গলায় দিলেই ভালো ছিল। পরকীয়া এইভাবেই বাড়ে। স্ত্রীকে সময় দিন, মাঝে মাঝে কোথাও ঘুরতে নিয়ে যান। এবার ব্যবসায়ী যারা, ওদেরকে ধরবে গিয়ে মাতাজিরা বলছে দেখেছো প্রভু কি বলছে মাঠে? মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যান, একটু তীর্থে যান, একটু বনভোজনে যান, কোথাও ঘুরতে যান, সম্পর্কটা দেখবি সুদৃঢ় হবে। মাঝে মাঝে মান অভিমান করুন, এটাও ভালো। ফুল এনে দেবে আপনাকে, এই নাও। এমন অভিমান করবেন না যেন আবার তল্পি তল্পা গুটিয়ে বাবার বাড়ি চলে যেতে হয়। কেমন? এগুলো ভালো। সম্পর্কের মাঝে অভিমানটা খুব ভালো। অভিমান হলে সম্পর্ক কি হয়? সুদৃঢ় হয়। দাদাকে বললাম আপনি সুখী? বলছেন না। বলছেন কেন? মাঝে মাঝে ইচ্ছে হয়, এই যে আপনার মাতাজি অভিযোগ দিলেন এটা ঠিক, আমারও তো ইচ্ছে হয় তাকে নিয়ে যাই, কিন্তু দোকানে যেতে চাই না, এত কল, ঘুমাতে পারি না। এই একটা অর্ডার এলো, না গেলে 20 লক্ষ টাকা আমার কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যাবে। তারপর যদি আজ না যাই ম্যানেজারটা কি করছে, সবসময় এই চিন্তা। ঠিক মতো ঘুমাতেও পারি না, খেতেও পারি না। আমি বললাম এই জন্যই লক্ষ্মীর বাহন পেঁচা। অর্থ সম্পদ অধিক পেয়েছো, কিন্তু শান্তি পাবে না। অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ সম্পদ যদি মানুষের জীবনে একমাত্র প্রয়োজন কেউ মনে করে, তার অবস্থা হবে পেঁচার মতো। তার চোখ থেকে শান্তির ঘুমটা কেড়ে যাবে। আর দেখবে অধিক অর্থশালী ব্যক্তি যারা, অধিকাংশ, সবার কথা বলছি না, তাদের মন পেঁচার মতো। ভগবান ধন যাদের দেন, মন তাদের দেন না। আবার মন যাদের দেন, ধন দেন না। আবার জগতে কিছু লোককে পূর্বজন্মে যাদের পুণ্য আছে, ধনও দেন, মনও দেন।
দেখি অধিক অর্থশালী ব্যক্তি, কিন্তু আপনি কীর্তনে নিমন্ত্রণ পত্র নিয়ে গেলেন, নরসিংহজি রাখরায় কীর্তন, একটু কৃপা করে আসবেন, কিংবা নিমন্ত্রণে গেলেন, দেখবেন 500 টাকাটাও বের হতে যে কত কষ্ট হচ্ছে, অর্থাৎ মন পেশার মতো, বুঝলেন? সংকীর্ণ মনা। পেঁচা যেমন সূর্যের কিরণ সহ্য করতে পারে না, এই জগতে অধিক অর্থশালী ব্যক্তিরা, রবীন্দ্রনাথ বলছেন, এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, কাঙ্গালের ধন চুরি করে রাজার ভান্ডার ভরি। এই জগতে রাজা মহারাজ যারা ছিল, প্রত্যেক রাজা মহারাজরা গরিবের মাথায়, গরিবের কাঁধে বন্দুক রেখে শিকার করেছে। বুঝলে কথাটা? এখনো বড় বড় শিল্পপতি গিয়ে দেখবে গায়ের জুড়ে গরিবের অর্থ সম্পদ দখল করছে। অর্থাৎ অধিক অর্থশালীরা, ওদের মন পেঁচার মতো, ওরা অন্যের ভালো পছন্দ করে না, যে আমার থেকে আরেকজন এগিয়ে যাবে, না, মিলিয়ে দেখবে। এগুলো মিথ্যে নয়, কিন্তু সবাই যে এই রকম তা কিন্তু নয়, ভুল বুঝবেন না। ব্যতিক্রম জগতে অনেক আছে, অর্থ আছে, মনও আছে, দৈন্যতা আছে, ভক্তিও আছে, প্রেমও আছে। এরকম জগতে আছে কি নেই? অর্থ আছে, মনও আছে, ভগবানের প্রতি টানও আছে, প্রসাদও পায়, ভগবানকে নিবেদন করেও গ্রহণ করে। এরকম অসংখ্য লোক আছে। আমি তো সারা বাংলায় ঘুরি, পূর্বজন্মে যাদের পুণ্য আছে, সুকৃতি আছে, তারা এমন। এবার আমাদের প্রসঙ্গ তো এটা নয়, আমাদের প্রসঙ্গ পেঁচা যদি ঘরে ঢুকে যায় তাহলে আমরা কি করব? পেঁচা ঘরে ঢুকে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়। আমি আবারও বলছি, মৎস্য পুরাণ পেঁচা গৃহে প্রবেশ করলে কয়েকটা শ্লোক দিয়েছে। দেবতারা যদি কোনো গৃহকর্তার প্রতি ক্ষুব্ধ হয়ে যান, কোনো মানুষ যখন অনবরত সংসারকে প্রাধান্য দিয়ে ভগবানকে দূরে রাখে, কিংবা ঠিক মতো তার ডিউটি পালন করে না, ডিউটি মানে বুঝতে পারছেন, চাকরি ডিউটি নয়। আপনি যে এই জগতে এলেন, ভগবান যে আপনাকে পাঠালেন, আপনার একটা ডিউটি আছে কি নেই? দীক্ষা নেওয়ার পরও যারা ঠিক মতো আন্নিকাদি করে না, ভগবানের কার্য করে না, অবহেলা করে ভগবানের প্রতি, সেই সকল দেবতা কিংবা ভগবান সেই গৃহকর্তা গৃহকর্তীর উপর অনেকটা ক্ষুব্ধ হয়ে যান, তখন পেঁচাকে পাঠানো হয় সংকেত দেওয়ার জন্য। তবে মনে রাখবে, লক্ষ্মী পেঁচা যার গায়ের বরণটা শুভ্র, সাদা পেঁচা যদি গৃহে প্রবেশ করে তাহলে মনে রাখবে গৃহের মঙ্গল। এবং পূর্ব দিকে যদি কেউ পেঁচা দর্শন করে তাহলে তার অর্থ আসবে, আর্থিক উন্নতি হবে। দক্ষিণ পশ্চিম দিকে যদি পেঁচা এসে বসে তাহলে মনে রাখবে গৃহকর্তার মৃত্যু যুগ চলছে, আর্থিক অবনতি হবে। কি বলছি? দক্ষিণ পশ্চিম। আর পূর্ব দিকে যদি পেঁচা এসে বসে তাহলে বুঝবে শুভ লক্ষণ, গৃহের মঙ্গল হবে, লক্ষ্মী দেবী সন্তুষ্ট, তার অর্থ আসার সম্ভাবনা আছে। শুভ্র পেঁচা, সাদা পেঁচা মঙ্গলের প্রতীক, সাফল্যের প্রতীক। আর পেঁচা যদি কেউ স্বপ্ন দেখে, কেউ দেখেছেন কি? পেঁচা স্বপ্ন দেখলে বুঝবে রোগ ব্যাধি তার শরীর থেকে দূর হবে, সহজে রোগ ব্যাধি হবে না। এবার অনেকেই আজকে রাতে পেঁচার কথা চিন্তা করে করে ঘুমাবে, দেখি চেষ্টা করে স্বপ্নে দেখি কিনা, এমন না। সর্প স্বপ্ন দেখলে ভালো, সাপ স্বপ্ন দেখলে কি ভালো। গুরুদেবকে যদি কেউ স্বপ্নে দেখে ধাম তীর্থ, তীর্থ যাচ্ছ, ধামে যাচ্ছ, বৈষ্ণব সেবা দিচ্ছ, স্বপ্নে ভাগবত পাঠ শ্রবণ করছো, মন্দিরে গিয়েছো, এমন যদি স্বপ্নে দেখো তাহলে বুঝবে অনেক
অনেক ভালো, এটাকে যুগনিদ্রা বলে। কেমন? কিন্তু আমরা তো স্বপ্নে দেখি অনেক কিছু। একজন আমায় কল দিয়ে বলছে, প্রভুজি আমি একাদশীর দিন স্বপ্নে দেখেছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খাচ্ছি। আমি বললাম 15 দিনের মাঝে একটা দিন না খেয়ে থাকো, বাস্তবে খেতে পারছো না তাই ঘুমের ঘুরে খাচ্ছ। এত মাছ থাকতে তেলাপিয়া কেন? তো এটা আমার একটু প্রিয় মাছ। বললাম ভালো। ঘুমে যদি কেউ স্বপ্ন দেখে একাদশীর দিন খাচ্ছে, তার একাদশী হবে? হবে না। তার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত নয়। এই জন্য ঘুমানোর আগে ভগবানের নাম নিয়ে ঘুমাতে হয়। বিছানায় গিয়ে সর্বপ্রথম বালিশটাকে প্রণাম দেবে। ওম শ্রী পদ্ম নাভায় নমঃ 3 বার বলবে ভগবান বিষ্ণুর নাম। শয়নে পদ্মনাভ রূপে ভগবান কৃপা করেন। তারপর একটু কৃষ্ণ নাম করে শয়নে যাবে। যদি ঘুমের ঘুরেও মরে যায় কিংবা আপনি মরে যান, এমন হতে পারে কিনা স্ট্রোক হয়ে গেল, বাচ্চা কাচ্চা জল দেওয়ারও সুযোগটা পেল না, হরিনাম করে যদি কেউ শয়ন করে ঘুমের ঘুরেও যদি মরে যায়, তার বিছানা বন্ধন হয়ে গেল, যমদূতেরা তাকে নিতে পারবে না। কিন্তু আমাদের বয়সী ছেলেরা হরিনাম করে ঘুমাবে, সে তো ফেসবুক ব্যবহার করে আর মেসেঞ্জারে চ্যাট করে। এমনও আমি দেখেছি অনেককে, এই যে ইমুতে কল দিল, ঘুমিয়ে গেছে, ওই পক্ষ থেকে বলছে, কি গো শোনা, কথা বলছো না কেন? কথা বলো। শোনা তো ঘুমিয়ে গেছে। তাই ঘুমানোর আগে একটু হরিনাম করুন। সোনাকে গুড বাই দিয়ে ওই কালো সোনা কৃষ্ণের নাম করে শয়নে যান, তাহলেই মঙ্গল হবে। চোখটা খুলে ভগবানকে দর্শন করুন। বিবাহিত দম্পতি শয়নের ঘরে ভগবানের চিত্রপট রাখুন। এমনকি সহবাস করার সময়ও ভগবানের ছবি টাঙ্গিয়ে সন্তান ধারণে যান, তাহলে সন্তান সৎ হবে। আমাদের সমাজে কুসংস্কার যে বেডরুমে ভগবানের ছবি রাখতে নেই, এগুলো কুসংস্কার। সর্বক্ষেত্রে সর্ব কাজে ভগবানকে রেখেই কার্য সম্পাদন করা উচিত। মনে রাখবে, সহবাস করে সন্তান যিনি দান করেন সেই দেবীর নাম হচ্ছে সেনাবালী দেবী। একটা মন্ত্র আছে, অত্রি সংহিতা জানিয়ে দিলেন। এগুলো গুরু গোসাইদের কাছে বললে জীবনেও পাবে না। মিলিয়ে দেখবে যে পাঠগুলো আমি করেছি এর আগে কোনোদিন শুনেছেন কিনা। বলে তোমাদের বয়স হয় নাই, এগুলো কি বলার বিষয়? এগুলো বলার বিষয় না তো কোনগুলো বলার বিষয়? আমি একটা ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না কি করে আমি আদর্শ বাবা হব? আমার কি করে সন্তান সুস্থ হবে, সবল হবে, আমাকে জানতে হবে না? এগুলো জেনেই তো আমাকে বিয়ে করতে হবে। এটা লজ্জার কি? কিন্তু আজকাল এই বিষয়গুলোকে জানানো হয় না, বোঝানো হয় না, অনুভব করানো হয় না। যার কারণে সমাজ সংসারে আসরিক ভাব সম্পন্ন প্রবৃত্তি আমাদের চিত্তে ভরে গেছে। এটা খুবই প্রয়োজন আমাদের জীবনে। চোখটা খুলে ভগবানের চিত্রপট যেন দর্শন হয়। এই জন্য স্মার্ট মোবাইল ফোনে সামনে ওয়াল পেপারটা আপনার প্রেমিকার নয়, প্রেমিকের নয়, আপনার স্বামীর নয়, স্ত্রীর নয়, সন্তানের নয়, আপনার প্রভুর রাখুন, ভগবানের রাখুন। যেন মোবাইলে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার ভগবান দর্শন হয়। আপনি কতবার ভগবানকে গিয়ে ভগবানের যে কক্ষ, ভগবানের যে রুম, যে ঠাকুর কক্ষ, সেখানে কতবার গিয়ে ভগবানকে দেখবেন। কিন্তু আপনার মোবাইলের ওয়ালপেপারটা যদি ভগবানের হয়, সারাদিনে যদি আপনি 100 বারও মোবাইল ধরেন, 100 বার ভগবান দর্শন হবে। যে আপনাকে ভালো রাখবেন সেই কার্য করুন, এটা খুবই প্রয়োজন।
গৃহে বৈষ্ণবের, শুদ্ধ বৈষ্ণবের, শুদ্ধ মহাপুরুষদের ছবি রাখুন। প্রেগন্যান্ট মহিলা তার শয়নের কক্ষে এই ছবিগুলো রাখবে। মনে রাখবে, গর্ভ অবস্থায়, গর্ভ চলছে, গর্ভ অবস্থায় যার চিন্তা বেশি করবে সন্তান তার মতো হবে। এটা একেবারে বিজ্ঞান সমর্থন করেছে, আমাদের ভাগবত সমর্থন করেছে। যার চিন্তা করবে। এবার আমরা যে খাবার দাবার খাইয়ে সন্তানকে বের করছি, সেই সন্তান কি করে ভক্ত হবে? সন্তুষ্টি বিধান করে আমাদের কর্ম করলেই আমাদের কর্মে বন্ধন হবে না। আপনি আপনার ভালোবাসার মানুষকে ফুল দিন, তাতে দোষ নেই, কিন্তু সেই ফুলটা সর্বপ্রথম রাধারানীকে নিবেদন করে প্রসাদী ফুলটা আপনার গার্লফ্রেন্ডকে দেন, মঙ্গল হবে আপনার, তাতে দোষ নাই, তাতে খারাপ কিছু নেই। শাড়িটা কিনে এনে আগে রাধারানীকে দিন, তারপর আপনার স্ত্রীকে দিন, তাতে কোনো দোষ নাই। সর্বক্ষেত্রে আপনি ভগবানকে সন্তুষ্টি বিধান করুন। ভগবানের সন্তুষ্টির জন্য কার্য করাই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। তাহলেই সেই কর্ম কখনো বন্ধনের কারণ হবে না। গাছের প্রথম ফলটা আগে ভগবানকে দিন, গাছের প্রথম সবজিটা আগে ভগবানকে দিন। সর্বক্ষেত্রে ভগবানকে প্রাধান্য দিতে হবে। তাই দর্শনটা শুভ যেন হয়। কোন কোন পুরাণ শাস্ত্র পেঁচাকে মঙ্গলের প্রতীক বলছেন দর্শনে, আবার কোন কোন পুরাণ শাস্ত্র পেঁচাকে দর্শনে অমঙ্গলের প্রতীক বলছেন। বাড়ির বাইরে বেরোনোর সময় যদি কেউ পেঁচা দেখে, তাহলে সেটি তার জন্য শুভ। ঘর থেকে বের হলেন, কোথাও যাবেন, আপনি পেঁচা দর্শন করেছেন, আপনার জন্য শুভ। আপনার টাকা আসার সম্ভাবনা আছে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার শুভ লক্ষণ। দক্ষিণ পশ্চিম দিকে পেঁচা যদি দেখেন, জীবনে আর্থিক সংকট আপনার অবশ্যই আসবে। পূর্ব দিকে পেঁচা দেখলে আপনার আর্থিক লাভ হবে। শুভ্র অর্থাৎ সাদা পেঁচা দেখলে কল্যাণ কিংবা শুভ বার্তা আপনার জীবনে আসবে, জীবনে সাফল্য হবে। আর পেঁচা যদি স্বপ্নে কেউ দেখে, তার রোগ মুক্তির সম্ভাবনা আছে। অসুস্থ কোন রোগী, তার উপরে যদি পেঁচা এসে বসে স্পর্শ করে যায়, তার রোগ দূরীভূত হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ পশ্চিম দিকে পেঁচা এসে যদি বসে, গৃহকর্তার মৃত্যু যুগের সম্ভাবনা আছে। এত কিছু না হয়ে জানলাম, কিন্তু আমরা যে একটা কাগজে অনেক কিছু লিখে পুরোহিত ঠাকুরদার কাছ থেকে এলাম, পেঁচা আমার ঘরে এলো, একটা বিষ্ণু পূজা, একটা অদ্ভুত শান্তি করে নিলাম, এটার দ্বারা কি আমার কোন মঙ্গল হবে? শাস্ত্র জানালেন অদ্ভুত শান্তির কথা আছে বটে, কিন্তু আমি অদ্ভুত শান্তি করে নিলাম, এরপর আমি আর ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করলাম না, আমার ডিউটি আমি ঠিকভাবে পালন করলাম না, এটার দ্বারা আমার কখনো কল্যাণ যে বয়ে আসবে তা কিন্তু নয়। মূল কথাটা, পেঁচা আপনার ঘরে আসছে, আপনাকে বুঝতে হবে আপনি ভগবানের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য ঠিকভাবে সম্পাদন করছেন না। আপনার সামনে একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে কোনো শান্তি সস্তানের জন্য বিশাল করে কাগজ লিখে পুরোহিত ঠাকুরদার কাছ থেকে আনতে হবে না। আপনি মঙ্গল আরতিটা প্রতিদিন করুন, আপনি তুলসী পরিক্রমা করুন, সন্ধ্যা আরতি করুন, হরিনামটা ঠিকভাবে করুন, গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছেন 3 বেলা ঠিকভাবে পালন করুন, ভগবানকে একটু বেশি করে স্মরণ মনন করুন, তাতেই আপনার অশুভ বার্তা কেটে যাবে। এটা হচ্ছে মুখ্য কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, পেঁচা ঘরে ঢুকলে একেবারে আমার মন খারাপ হয়ে গেল, আমার কি হবে গো, আমার কি হবে গো, আমার কি জানি কি হয় গো, এগুলো ভাববেন না। আপনার যদি মনের মাঝে কিছু পেঁচানুভাব থেকে যায়, তাহলে আপনার অমঙ্গল হবে। আপনি যদি বলেন না কিছুই হবে না, কিছুই হবে না, প্রভুর নাম নিয়েছি কিছুই হবে না, আপনার কিছুই হবে না, এই নিয়ে চিন্তা করার কিছু নেই, এ নিয়ে আপনার এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পেঁচাকে অশুভ লক্ষণ মনে করবেন না।
বিজ্ঞান পেঁচাকে শুভ লক্ষণ কিংবা অশুভ লক্ষণ কোনটাই বলেনি। সচরাচর অন্য পাখির ন্যায় পেঁচাকেই বিজ্ঞান ব্যাখ্যা করেছে। এর সঙ্গে শুভ কিংবা অশুভ লক্ষণের কোন যোগসূত্র নাই। তবে কোন কোন মুনিগণ, কোন কোন ঋষিগণ, পেঁচা যেহেতু অনেক অনুভূতি সম্পন্ন প্রাণী, সংবেদনশীল প্রাণী, এই জন্য কোন কোন ঋষিগণ, কোন কোন মুনিগণ আমাদের এই পরামর্শগুলো দিয়েছেন। উপসংহার এই প্রশ্নের, পেঁচা ঘরে ঢুকলে আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই নিয়ে 10 বাড়ি দৌড়ানোর দরকার নেই। আপনি একটু ভজনটা বাড়িয়ে দিন, এই নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই। মানুষ কখনো, মনে রাখবেন, মানুষ কখনো তার কর্মকে ভজন ব্যতীত খণ্ডন করতে পারে না। খারাপ কর্মকে ভজন ব্যতীত খণ্ডন করতে পারে না। বিপদ মানুষের জীবনে, সংসারে আসে অতীত এবং বর্তমান জন্মের কোন না কোন পাপ কর্মের কারণে। এটা হচ্ছে মুখ্য কথা। মানুষের জীবনে বিপদ, একটার পর একটা যন্ত্রণা, দুঃখ, এগুলো আসে অতীত কিংবা বর্তমান জন্মের কোন না কোন পাপ কর্মের কারণে। আপনি প্রচন্ড ঠান্ডার মাঝে খালি গায়ে গিয়ে ছাদের মাঝে বসে রইলেন, আপনাকে বারবার সতর্ক করা হচ্ছে এই শরীর খারাপ হবে, ঠান্ডা লাগবে, আপনি শুনবেন না। আপনার শরীর খারাপ হবে কি হবে না? এটা আপনার কর্মফল। আপনি এই কর্ম করছেন, আপনাকে ফল ভোগ করতেই হবে। কর্মফলটা খুবই ভয়ানক। অতীতের কর্মের দ্বারা আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার আজকের এই অবস্থান অতীতের কর্মফল। আমার বর্তমানের কর্মফল দ্বারা আমার ভবিষ্যৎ নির্মিত হবে। এই জন্য অতীতে আমি কি ছিলাম, কি করলাম, এই নিয়ে চিন্তা না করে বর্তমানটাকে প্রাধান্য দিন। কিন্তু অতীতকে ভুলবেন না, অকৃতজ্ঞ হবেন না। অতীতের দ্বারাই বর্তমান দাঁড়িয়ে আছে। আপনি বর্তমানের কর্মটাকে প্রাধান্য দিন। ওই বর্তমানের কর্ম আপনাকে ভবিষ্যতের সোনালী প্রভাত দেখানোর জন্য বার্তা প্রদান করছে। পাপ কর্মের ফল দেওয়ার সময় হলে অস্বাভাবিক আপনার জীবনে কিছু না কিছু ঘটবেই, কিছু না কিছু লক্ষণ হবেই। কাজেই এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো লৌকিক প্রথা, লোকমুখে চলে এসেছে। যে বিড়াল আমার গাড়ির সামনে দিয়ে চলে গেছে, বিড়াল আমার সামনে দিয়ে চলে গেছে, আমার কি হবে গো, আমার কি হবে গো, এই নিয়ে চিন্তা শুরু হয়ে গেল। এগুলো অনেকটা লৌকিক প্রথা। কেমন যে বিড়াল আমার সামনে দিয়ে চলে গিয়েছে, আমার একেবারে বিপদ হয়ে যাবে, আমার অমঙ্গল হয়ে যাবে, এমন নয়। আপনি যেখানেই যাবেন ভগবানকে স্মরণ করে বের হন। আপনি যেখানেই যাবেন মঙ্গলময় গোবিন্দের নামটা নিয়ে বের হবেন। যুদ্ধ শেষ হলো, মহাভারতের যুদ্ধ। যুধিষ্ঠির মহারাজের মনে শান্তি নেই। লক্ষ লক্ষ মানুষের আত্মাহুতি হলো এই যুদ্ধে। রক্তের গঙ্গা বইল কুরুক্ষেত্রের মাঠে। যুধিষ্ঠির মহারাজের মনে শান্তি নেই। কত বিধবাদের আত্মচিৎকার, কত সন্তান তার পিতার বিরহে ক্রন্দন করছে, কত নারী বিধবা হয়েছে, শীতের সিঁদুর মুছে গেছে। এই বিধবা শব্দটা আসার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন জেগে গেল, অনেকেই করছেন গুরুত্ব সহকারে, যে বাবা আমার একটা বিশেষ প্রশ্ন, বিধবা নারীরা কোনো মঙ্গলজনক কাজে কিংবা শুভ কাজে যেতে পারবে না, বিধবা বলে কি সে অশুদ্ধ হয়ে গেল? আমি গত অনুষ্ঠানেও কথাটা বলেছিলাম, হয়তো মা ছিলেন না। কেন বিধবা বলে সমাজে বারংবার হেয় প্রতিপন্ন করা হয়। আর মহিলারা যদি বেশ্যা হয়, তাহলে মহিলাদের যারা বেশ্যার প্রতি নিয়ে যায় সেই সকল পুরুষদেরকে কি বলবো? চমৎকার কথা মনে রাখবে। ভগবানের সৃষ্টি
সকল কিছুই সমান। ধর্ম প্রতিপালনে সদবা বলে কিছু নেই, বিধবা বলে কিছু নেই। এগুলো আমাদের সমাজের লোকেরা বানিয়েছে। কোন কোন জায়গায় দেখা যায় ভাইয়ের বিয়ে লেগেছে, যদি 4 বোন থাকে, বিধবা বোনটাকে আগে নাইর আনে না। নাইর বুঝেন তো, বাবার বাড়িতে নিয়ে যাওয়া, যে বিধবা বোনটাকে আগে আনে না। এগুলো কুসংস্কার। এগুলো কি কুসংস্কার? এমন কার্য করবেন না। এই যে আপনি এই কার্যটা করে তার মনে কষ্ট দিলেন, তাতে আপনার সন্তানের মঙ্গলজনক কাজে অশুভ হবে। কারণ প্রত্যেকের হৃদয়ে ভগবান অবস্থান করেন, গীতায় আছে কি নেই? তাহলে আমরা কোন জীবকে যদি কষ্ট দিই, প্রজ্ঞান করে কি ভগবানকে কষ্ট দেয়া হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। কাজেই যে স্বামী মারা গিয়েছে, ছেলে বিয়ে করাবে, সমাজে বলছে গো তুমি তো বিয়ের ডালি নিতে পারবে না গো, তুমি তো বিধবা, তুমি জল ভরতে যেতে পারবে না, এই উলুধ্বনি দিয়ে অনেকে বলে। তারপর বিধবা বলে না গো তুমি এসো না, 5 জন আসো, শতবারে নিয়ে আসে। এগুলো গণ্ড মূর্খরা করে। যেগুলো গণ্ড মূর্খ, যাদের কোনো শাস্ত্রীয় জ্ঞান নেই, ওরা এই কার্যগুলো করে। এই কার্যগুলো কখনো করবেন না। বিধবাদেরকে হ্যাঁ চোখে দেখবেন না, এগুলো উচিত নয়, এগুলো সম্পূর্ণ ভুল কথা। এক কীর্তনিয়া চিৎকার করে কীর্তনে বলতেছে যে সতী নারীর প্রতি মনে না গান গাচ্ছে, এমন ভাবে বিধবাদেরকে অপমান করছে। তারপর আমাকে বাধ্যই বলতে হলো যে আপনার বাবা আছেন কি নেই? বলছে বাবা নেই। তাহলে আপনার মা তাহলে অসতী? হাজার হাজার মানুষের সামনে একেবারে মুখটা কালো হয়ে গেছে। ডান্ডাই ওদেরকে ঠিক করা দরকার। আর কোনো বিষয়ই নাই, শাস্ত্রের সব বুঝে না, এসেই চিৎকার শুরু করে দেয় শুনে শুনে। এগুলো ভুল কথা। কর্মানুযায়ী যার যতদিন জগতে আয়ু আছে, যার যতদিন কর্মানুযায়ী আয়ু আছে, সে ততদিন থাকবে, তারপর চলে যাবে। ভজনের দ্বারা আয়ু বৃদ্ধি প্রাপ্তি হয়, সেটি ঠিক আছে, কিন্তু প্রত্যেক নারী আদ্যশক্তি মহামায়ার অংশ স্বরূপিণী। কোন নারীকে, কোন মাকে মন্দ বাক্য বলে তাদের হৃদয়ে কষ্ট দেওয়া উচিত নয়। শাস্ত্রে অনেক কথা আছে, কিন্তু সকল কথা সব জায়গায় বলা যাবে না। এই জন্য জ্ঞান প্রয়োজন। জ্ঞান, কোন কথাটা বলা উচিত, কোন কথা বলা উচিত নয়, শাস্ত্র নিষেধ করেছেন। কোন কথাটা বলবে, কোন কথাটা বলবে না। আমি বাস্তববাদী মানুষ, বাস্তবটাকে নিরীক্ষণ করে চলবেন। কাজে যে মা প্রশ্ন করেছেন, হয়তো উনি কষ্ট পেয়ে প্রশ্নটা করেছেন। আমরা যেন কোনো বিধবা নারীকে অপমান করি না, আমরা যেন তাদের মনে কষ্ট না দিই। আর মনে রাখবেন, সকল মাঙ্গলিক কার্যে অবশ্যই সদবা বিধবা উভয়েরই অংশগ্রহণের অধিকার আছে, 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 সবারই আছে। কাজেই যারা গণিকা, অর্থাৎ সেই গণিকাটা আমি একটু সমার্থক সুন্দরভাবে বললাম, যাকে ব্যবসা বলা হয়, যারা গণিকা, তাদেরকে আমরা অপমান বোধ করি। কিন্তু এই সকল গণিকা বৃত্তিতে আসীন করেছি কারা? পুরুষেরাই। দেখবে মরলে পরে কোন পতিতা যদি মারা যায়, তাহলে সহজে তার মাটি দিতে কেউ যায় না, তাকে দাহ কার্য করতে যায় না। অথচ ওই পতিতা বেঁচে থাকতে তার চরণে জড়িয়ে ধরে কান্না করে কামুক পুরুষেরা। কাজেই বেশ্যালয়ে যে যায়, যে পুরুষ একবার পতিতালয়ে যায়, ভালো করে জেনে যাও, তরুণ সমাজকে বলছি, কিংবা যারা বিবাহের পর পরকীয়ায় আসক্ত, যদি কোনো পুরুষ তার স্ত্রী রেখে অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়, কিংবা কোনো নারী বিয়ের পর অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়, এটার কঠিন থেকে কঠিন শাস্তি, প্রচন্ড শাস্তি। কাউকে যদি ভালো লেগে যায়, পরিবারকে বলে শাস্ত্রীয় নিয়মে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও, কিন্তু অবৈধভাবে সম্পর্ক রেখো না, কঠিন শাস্তি
হবে। অবৈধ সঙ্গটাই শাস্ত্র কঠিন শাস্তি রূপে আখ্যায়িত করেছেন। এবং বেশ্যালয়ে একবার যদি কেউ যায়, তার জীবনের সকল পুণ্য তার জীবনে স্খলন হয়ে যায়। একবার যদি কেউ গণিকালয়ে যায়, তার জীবনের সকল পুণ্য বিনষ্ট হয়ে যায়। এই প্রায়শ্চিত্ত করা অত্যন্ত দুরূহ। এবং 28 প্রকার নরকের মাঝে তাদের জন্য একটা নরক বরাদ্দ। এই জন্য এই দিকটা আমাদের অবশ্যই গুরুত্ব রাখা প্রয়োজন। নারীকে কেবল বেশ্যা বলে আমরা যেই কার্য করে তাদেরকে আমরা অপমান করব, আর তাদেরকে এই কাজে যারা উদ্বুদ্ধ করেছে তারা সবচেয়ে বেশি পাপী, তারাই হলো বেশ্যার জন্মদাতা। এই জন্য কোন নারীকে বেশ্যা বলা উচিত নয়, এটাও শাস্ত্র নিষেধ করেছেন। আরেকটা কথা সবচেয়ে মনোযোগ সহকারে শুনবে, তরুণ প্রজন্মকে বলছি, দুর্গা পূজায় বেশ্যালয়ের মাটি লাগে, শব্দটা শুনেছ? দুর্গা প্রতিমা বানাতে বেশ্যালয়ের মাটি লাগে, কখনো শুনেছ? এই বেশ্যালয়ের মাটি মানে পতিতালয়ের মাটি নয়। আজকাল ইউটিউবে সার্চ করলে দেখবে বেশ্যালয়ের মাটি মানে পতিতালয়ের মাটি দেখাচ্ছে। আমি এগুলো দেখে হাসি যে শাস্ত্র সম্পর্কে কত জ্ঞানহীন তারা। দুর্গা প্রতিমা বানাতে বেশ্যালয়ের মাটি লাগে এগুলো বলে। এমনকি আমি দেখেছি কলকাতায় পতিতারা ওরা ধর্মঘট করেছে, বলছে পূজার সময় আমাদের এখান থেকে কেবল মাটি নাও, অন্য সময় আমাদেরকে অন্য চোখে দেখো। আমি হাসি, এই তত্ত্ব ওরা পায় কোথায়?